ওয়েলকাম টু রাজশ্রীর গল্পঘর। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। গল্পটা বাংলার গ্রাম থেকে ব্যাঙ্গালোরের গল্প। মা বলে নববর্ষের দিন নতুন কিছু শুরু করা নাকি খুব ভালো। আমিও তাই ভাবলাম নতুন বছরের দিনগুলো তোমাদের সাথে শেয়ার করি। ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমার বছরটা শুরু হয় বাড়ির লোকের আর বন্ধুবান্ধবদের সাথে কথা বলে আর তারা কি করবে এই প্ল্যান শুনে। এইবারেও সেমই হয়েছিল। সেই ছোটোবেলায় মাকে দেখতাম পয়লা বৈশাখের দিন ঘরটাকে কেমন নতুন নতুন করে সাজিয়ে তুলতো। আমিও তাই চেষ্টা করলাম ঘরটাকে নতুন করে তোলার। আগে মনে হতো কেন করে মা এগুলো, এখন বুঝি এই ছোট ছোট জিনিসগুলোই বাড়িকে বাড়ি বানিয়ে তোলে। মায়ের আদেশ অনুযায়ী সকাল সকাল আগে স্নান করে ঠাকুর নমস্কার করে নিয়েছিলাম। এরপর আমি চলে যাই খাবার খেতে। আজ খাবারে বাঙালি খাবারই আনিয়েছিলাম। মাছে ভাতে 100 আনা বাঙালি আমি। আমার মেস কাকু ভালো ভাত, ডাল, আলু ভাজা আর কুমড়ো পুঁই শাক বানিয়ে দিয়েছিল আমার জন্য। এরপর আমি ইনস্টাগ্রামের কিছু শ্যুট করার ছিল, সেটা কমপ্লিট করে বেরিয়ে পড়ি আরও কিছু ছবি তুলতে কাবান পার্কে। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো বাংলার গরম আজ ব্যাঙ্গালোরকেও নাজেহাল করছে। আর এই গরম থেকে স্বস্তি পেতেই আমি নিয়েছিলাম 1 গ্লাস আখের রস। আমার ফটো তোলা শেষ হলে আমরা সবাই মিলে একটা বাংলা মুভি দেখার প্ল্যান করি। কিছুটা খুঁজে দেখি খুব কাছের একটা হলে চলছে কিলবিল সোসাইটি। অনুপম রায়ের গান, দার্জিলিংয়ের সিন আর এক হল ভর্তি বেঙ্গলি দেখে আমি ভুলেই গিয়েছিলাম আমি কলকাতা নয় ব্যাঙ্গালোরেই আছি। মুভি শেষ হলে আমরা গিয়েছিলাম এক বেঙ্গলি রেস্টুরেন্টে ডিনার করতে। সেখানে গিয়ে দেখি এক আলাদাই ভিড়। সবাই তাদের বাঙালি আর অবাঙালি বন্ধুদের নিয়ে এসেছে ডিনার করতে। আমাদের ডিনার করতে করতে প্রায় 1টাই বেজে গিয়েছিল সেই দিন, আর আমার ফোনও ডেড ছিল। সেই কারণে আমার কাছে তেমন কোনো ভিডিও আর নেই। এরপর সবার সাথে ফটো তুলে নিজের ফটো আর ভিডিওর জন্য সবাইকে পাগল করে আমরা যে যার বাড়ি ফেরত যাই। টাটা, বাই বাই। আরও গল্প হবে পরের ভিডিওতে।